আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি জবস ক্যারিয়ার চ্যানেল এর পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতি সপ্তাহের মতো আজও আমি আপনাদের মাঝে পুরো সপ্তাহে অর্থাৎ সাপ্তাহিক চাকরি সংবাদ 2021 সকল সরকারি বেসরকারি চাকরির খবরগুলো উপস্থাপন করতে যাচ্ছি। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করি। সবার প্রথমেই আমরা যে চাকরির খবরটি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ ব্যাংকে চাকরি, পদ সংখ্যা 2478 জন, সোনালী ব্যাংক লিমিটেড এ 778টি, জনতা ব্যাংক লিমিটেডে 121টি, রূপালী ব্যাংক লিমিটেড এ 69টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এ 3 জন, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে 57 জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে 1440 জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ 3 জন ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 27 জন। টোটাল এখানে বাংলাদেশ ব্যাংকের অধীনে 2478 জন চাকরি পদের জন্য আবেদন চাকরি পদের জন্য এখানে দেওয়া হয়েছে। পদের নাম অফিসার 2019 সাল ভিত্তিক 2478 জন, বেতন 16,000 থেকে 38,640, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহ ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আশা করি আপনারা এই চাকরির খবরটি বুঝতে পেরেছেন। এই চাকরির খবরের বাংলাদেশ ব্যাংকের চাকরির খবরের বিস্তারিত তৃতীয় পাতায় দেখুন দেয়া আছে, তৃতীয় পৃষ্ঠায় এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় চাকরির খবরটি আমরা যেটা দেখতে পাচ্ছি, পল্লী বিদ্যুতায়তন বোর্ডে চাকরি, পদ সংখ্যা 2220 জন। এখানে পদের নাম লাইন শ্রমিক, কাজ নাই, মজুরি নাই, পুরুষ 2220 জন, বেতন দৈনিক 800 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স সম্পূর্ণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। বয়স 15/3/2021 খ্রিস্টাব্দে, তারিখ অনূন্য 20 বছর এবং অনূর্ধ্ব 40 বছর। এটা তৃতীয় পাতায় দেখুন, তৃতীয় পাতায় বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তারপর যে চাকরির খবরটি আমরা দেখব সেটি হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগর চাকরি, পদ সংখ্যা 9 জন। এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা, পদের নাম হচ্ছে সহকারী 1 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। আচ্ছা, তারপর কম্পিউটার অপারেটর 1 জন, এটাও দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমান ডিগ্রি, কম্পিউটার পারদর্শীকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে বলা হয়েছে। তারপর ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতার অধিকারী, ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 100 ও 70 শব্দ 7 লিপি করার গতিসম্পন্ন ও ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 35 ও 30 শব্দ টাইপ করার গতিসম্পন্ন। ঠিক আছে, তার পাশেরটি আমরা দেখতে পাচ্ছি প্রধান প্রকৌশলী কার্যালয়ে চাকরি, পদ সংখ্যা 405 জন। এখানে পদের নাম সার্ভেয়ার, কার্যনির্বাহী, ইলেকট্রিশিয়ান, অফিস সহায়ক, সড়ক শ্রমিক দেয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তার শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে। তারপর দেখব যেটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চাকরি, পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, কালেকশন ইউনিট। আচ্ছা, এখানে 2 years বোথ মেলস অ্যান্ড ফিমেল আর অ্যালোয়েড টু অ্যাপ্লাই এডুকেটেড, মানে এখানে আপনি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর এখানে আপনার আবেদন করার পদ্ধতি দেওয়া আছে। ফটোগ্রাফ মাস্ট বি ক্লোজেড উইথ দি রেজিউম অ্যাপ্লিকেশন, ডেডলাইন 6/3/2021।
মার্চের 3 তারিখ পর্যন্ত এটা আপনি আবেদন করতে পারবেন। তারপর দেখতেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের চাকরি, পদ সংখ্যা 47 জন। এখানে পদের নাম কম্পিউটার অপারেটর 4 জন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন, কম্পিউটার অপারেটর 37 জন, উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর জন্য এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন আপনাকে দেওয়া হবে। সাত মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর 2 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে বিজ্ঞান বিভাগ স্নাতক, তারপর হচ্ছে অনূর্ধ্ব 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক। আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার নিচের দিকে আসি, আমরা দেখি নিচের দিকে আসে আমরা দেখতে পাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আপনারা আশা করি দেখলেই বাকি ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। পাশেরটা দেখি মনোমতি ব্যাংকের চাকরি লিমিটেডের চাকরি, পদের নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার কন্ট্রাকচুয়াল, এটা কন্ট্রাকচুয়াল চাকরি। শিক্ষাগত যোগ্যতা এখানে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি হ্যাভিং নো থার্ড ক্লাস ইকুইভ্যালেন্ট সিজিপিএ ইন হ্যাজ, মানে আচ্ছা মিনিমাম সিজিপিএ ওনারা 3 পয়েন্ট চাইছে। আর আমরা যদি দেখি তারপরটা তার পাশেরটা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকরি, পদ সংখ্যা 13 জন। পদ সংখ্যা 13 জন এখানে দেওয়া আছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তারপর যেটা দেখব সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের নাম, বেতন ও পদ সংখ্যা। পদের নাম ফটোগ্রাফার 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট 4 জন, ইলেকট্রিশিয়ান 1 জন, কুক 1 জন। মাদারীপুর বিদ্যুৎ সমিতিতে চাকরি, এটাও আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। ট্রাস্ট ব্যাংকেরটা আমরা আলোচনা করেছি। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের চাকরি, পদের নাম, এখানে 8ম শ্রেণীর পাশে লোক নিচ্ছে, গাড়ি চালক 2 জন। শক্তি ফাউন্ডেশনের চাকরি, পদ সংখ্যা 786 জন, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা। পদের নাম কি? ট্রেনিং ক্রেডিট অফিসার 500 জন, বেতন 8,000 টাকা থেকে 17,046 টাকা। স্নাতক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ও অভিজ্ঞতার প্রয়োজন নেই, বয়স সর্বোচ্চ 32 বছর। এটা দেখতে পারেন যারা নতুন চাকরি খুঁজতেছেন তাদের জন্য একটি সুযোগ হয়ে থাকবে। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। SPSSC 2021 কোর্স, পদের নাম সাইকোলজি, শিক্ষা সাইকোলজি। যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে মনোবিজ্ঞান কমপক্ষে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে, মানে 30 থাকতে হবে। মোটামুটি প্রথম পাতায় আমাদের সবগুলো চাকরির খবর আলোচনা হয়ে গেছে। এখন যেটা দেখতেছি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখানে আপনার পদের নাম ও পদ সংখ্যা, উপমহাব্যবস্থাপক চুক্তিভিত্তিক 1 জন, ব্যবস্থাপক চুক্তিভিত্তিক 1 জন। আসলে কীভাবে এখানে আবেদন করতে হবে সেটা এখানে দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি সকল শর্তাবলী তিতাস গ্যাস টি কোং লিমিটেড এর ওয়েবসাইটে গ্যাস দেওয়া আছে, আপনার ওইটার মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। S1 টেক্সটাইল লিমিটেডের চাকরি, পদ সংখ্যা 36 জন, পদের নাম, পদের সংখ্যা দেওয়া আছে। টেকনিক্যাল ম্যানেজার ফ্যাক্টরি 2 জন, 2টা পোস্টের জন্য। ফ্যাশন ডিজাইনার 4টা পোস্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 5টা পোস্ট, সিনিয়র মার্চেন্টাইজ 7 পোস্ট, প্রোডাকশন সুপারভাইজার 6 পোস্ট, গার্মেন্টস টেকনিশিয়ান 7 পোস্ট, সিনিয়র গ্যারান্টি টেকনিশিয়ান 5 পোস্ট। তো এ হলো আমাদের প্রথম পাতার সাপ্তাহিক চাকরি সংবাদ 26শে ফেব্রুয়ারি 2021 সকল চাকরির খবর। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক চাকরির সংবাদ 26 ফেব্রুয়ারি 2021 শুক্রবার, পৃষ্ঠা নং 2 এর চাকরির খবর। তো প্রথমে যেটা দেখতেছি জিপিতে নিয়োগ, নিজ থানা ও জেলায় গ্রামীণ ফোন টাওয়ারে কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ। এখানে এরিয়া ম্যানেজার 43 জন, বিএ ফাজিল, বেতন 7,500।
অডিট অফিসার 70 জন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, আলিম, ডিপ্লোমা, বেতন 22,300। সুপারভাইজার 85 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি, দাখিল, বেতন হচ্ছে আপনার 17,900 টাকা। স্পেশাল গার্ড 93 জন, অষ্টম নবম শ্রেণী, বেতন 13,200 টাকা। সুবিধা থাকা খাওয়া ফ্রি, মাসে 4 দিন ছুটি, বছরের ছুটি, বোনাস প্লাস ভাতা। ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ আছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ছবি, জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ইমেল করতে যোগাযোগ করুন। সরাসরি কর্তৃপক্ষ গুলশানে যোগাযোগ করতে বলা হয়েছে। ফেনীতে আবশ্যক, এটাও দেওয়া হচ্ছে। ঢাকায় আবশ্যক, সেটাও দেওয়া আছে। শুটিং স্পটে নিয়োগ, এটা আপনারা দেখতেই বুঝতে পারবেন, জরুরি নিয়োগ। এই চাকরির খবরগুলো কতটুকু সত্য এটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। সরকারি কর্ম কমিশন সচিবালয় চাকরিটি, এটি আমরা প্রথম পাতায় আলোচনা করেছি। সাকো ইন্টারন্যাশনাল লিমিটেড চাকরি, পদের নাম সম্পত্তি রক্ষণাবেক্ষণ কর্মকর্তা 1 জন, প্রপার্টি ম্যানেজার 1 জন, সরকারি পরিচালক 1 জন, সহকারী পরিচালক 1 জন। এটা শিক্ষাগত যোগ্যতা আপনার দেয়া আছে, দেখে নেবে। জি, আমরা এখন পৃষ্ঠা নং 3 চাকরির সংবাদ 26 ফেব্রুয়ারি 2021 চাকরির খবরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, পদের নাম ইউনিট অফিসার 80 জন, শিক্ষাগত যোগ্যতা BA MA পাস, বেতন স্কেল 26,500। দ্বিতীয় পদের নাম অডিট অফিসার 105 জন, শিক্ষাগত যোগ্যতা অনার্স HSC, বেতন স্কেল 22,500। তৃতীয় পদের নাম ইউনিয়ন কর্মী অফিস সহকারী 92 জন, HSC SSC, শিক্ষাগত বেতন স্কেল 20,400। চতুর্থ পদের নাম ইউনিয়ন কর্মী 135 জন, HSC SSC অষ্টম শ্রেণী পাস, বেতন স্কেল 16,500। এখানে কীভাবে আবেদন করতে হবে দেয়া আছে, আপনারা দেখে আবেদন করতে পারবেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরি, এটা আমরা প্রথম পাতায় আলোচনা করেছি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগরের চাকরি, এটাও আমরা প্রথম পাতায় আলোচনা করেছি। প্রধান প্রকৌশলী কার্যালয়ের চাকরি, এটা আমরা প্রথম পাতায় আলোচনা করেছি। বাংলাদেশ বিমান বাহিনীর চাকরি, এটাও আমরা প্রথম পাতায় আলোচনা করেছি। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের চাকরি, এটা আমরা আপনাদের সাথে প্রথম পাতায় আলোচনা করেছি। বিভিন্ন ব্যাংকের চাকরি, এটা প্রথমেই আমরা আলোচনা করেছি। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকরি, প্রথম পাতার পর লেখা আছে, আমরা আলোচনা করেছি। শক্তি ফাউন্ডেশন ফর অ্যাডভান্টেজ উইমেন এর চাকরি, এটা প্রথম পাতার পর আমরা আলোচনা করেছি। এখানে বিস্তারিত আরও দেয়া আছে, আপনারা দেখতে পাবেন এটি। তো এটাই ছিল আমাদের তৃতীয় পৃষ্ঠা সাপ্তাহিক চাকরির সংবাদ 26 ফেব্রুয়ারি 2021 শুক্রবার। সাপ্তাহিক চাকরির সংবাদ 26 ফেব্রুয়ারি 2021 শুক্রবার। শেষের পাতার চাকরির খবরগুলো নিয়ে আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে যেটা নিয়ে শুরু করতেছি, প্রাথমিক স্কুল ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের চাকরি, পদ সংখ্যা, বয়স ও শিশু কার্যক্রম গণশিক্ষা প্রকল্প, অনির্বাণ গণশিক্ষা প্রকল্প 2021, পদের সংখ্যা 1736 জন, পদের নাম, বেতন, পদ সংখ্যা, যোগ্যতা দেয়া আছে। থানা শিক্ষা পরিদর্শক, ইউনিয়ন শিক্ষা পরিদর্শক, শিক্ষক শিক্ষিকা। এখানে বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে আপনাদের সাথে
সামেশনটা আলোচনা করেছি। ক্লিনিকে জরুরি নিয়োগ, থানা অফিসার 152 জন, ইউনিয়ন অফিসার 278 জন, ওয়ার্ড অফিসার 162 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, ডিপ্লোমা, বেতন 21,000 থেকে 27,600। ইউনিয়ন অফিসার 278 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি, সমমান বেতন 19,700 থেকে 23,200। ওয়ার্ড অফিসার 162 জন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, দশম শ্রেণী, বেতন 18,200 থেকে 21,400। আরেকটি চাকরি এখানে দেখতেছি কর্নারে, কমিউনিটি ক্লিনিকের নিয়োগ, এটাও দেখতে পারেন। পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন। পদের নাম ক্লিনিক পরিদর্শক, পল্লী চিকিৎসক, মাঠ সহকারী 99 জন, মাঠ সংগঠক 190 জন। স্পষ্ট এখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন দেখা যাচ্ছে। প্রাথমিক স্কুল ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম, আনন্দ স্কুল, শিশু ও শিক্ষা প্রকল্প এ নিয়োগ, থানা অফিসার 48 জন, ইউনিয়ন শিক্ষা অফিসার 115 জন, শিক্ষক শিক্ষিকা 310 জন, স্কুল সহকারী 210 জন। এখানে বিস্তারিত আপনারা দেখলে বুঝতে পারবেন। সুখী পরিবারের নিয়োগ, এটাও আপনারা দেখে বুঝতে পারবেন। জনতা ব্যাংকের চাকরি, পদ সংখ্যা 19 জন, এটাও আপনারা খুব ইজিলি, খুব সহজেই দেখতে পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, বেতন 22,000 থেকে শুরু করে 46,000 টাকা পর্যন্ত এখানে নির্ধারিত। ভর্তি ক্যাডেট ট্রান্সফার চাকরি, জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। উপজেলা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে অতিরিক্ত জেলার জজের কার্যালয় নয়ারে চাকরি, পদ সংখ্যা 9 জন, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে। তারপর যেটা বেবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে। টিএমএসএস চাকরি, পদ সংখ্যা 140 জন, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এনজিও চাকরি। সরকারি প্রকল্প সমন্বয়কারী 4 জন, বেতন 20,000। ইউনিট ব্যবস্থাপক 14 জন, বেতন 22,000। মাঠ কর্মকর্তা 106 জন, বেতন 17,000। এই ছিল আমাদের সাপ্তাহিক চাকরির সংবাদ 26 ফেব্রুয়ারি 2021 এর সকল সরকারি বেসরকারি চাকরির খবর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদেরকে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলের সুস্থতা কামনা করে আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।